দীর্ঘ এক যুগের নীরবতা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। বুধবার 28শে মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে স্মারকলিপি প্রদান করে নিজেদের উপস্থিতি জানান দেয় সংগঠনটি। স্মারকলিপিতে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, আবাসন সংকট, যৌন হয়রানি প্রতিরোধ সহ মোট 11টি দাবি তুলে ধরা হয়। এছাড়া পুষ্টিকর খাবারের সহজলভ্যতা, পর্যাপ্ত কমন রুম, নামাজ ও অজুখানার ব্যবস্থা, মাতৃত্বকালীন সহযোগিতা, অনাবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে হলে প্রবেশের অনুমতি এবং হল ভিত্তিক মেডিকেল সেবার উন্নয়ন সহ বিভিন্ন বিষয়েও দাবি জানানো হয়। সভানেত্রী সাবিকুন নাহার তামান্না বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতন নিপীড়নের কারণে দীর্ঘদিন ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। 5ই আগস্ট পরবর্তী সময়ে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ক্যাম্পাসে আমরা কাজ শুরু করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, এই সময়ের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংস্থার প্রাথমিক কাঠামো গঠন সম্ভব হয়েছে। সেক্রেটারি আফসানা আক্তার বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা দেশের সবচেয়ে প্রাচীন ও বৃহৎ একটি ছাত্রী সংগঠন। 1978 সাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে আমাদের সংগঠন ছাত্রীদের নিয়ে কাজ করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্রী সংস্থার কার্যক্রমের রয়েছে বিরাট ইতিহাস। অতীতে ছাত্রী সংস্থার ডাকসুতেও অংশগ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে আমরা শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য কাজ করেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা সবচেয়ে বড় ভিকটিম ছিলাম। আলহামদুলিল্লাহ, আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা নতুন পরিসরে কাজ শুরু করেছি। উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান প্রতিনিধি দলের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা ও সমাধানের আশ্বাস দেন। এই ঘটনার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রী সংস্থার পুনঃপ্রকাশ ঘটল, যা ক্যাম্পাস রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। জয়া হাসান, এনপিবি নিউজ।